দুর্ঘটনার তথ্য বা ডেটা সংগ্রহ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জাইকা সফটওয়্যার দিচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার এস মেহেদী হাসান। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং জাইকার যৌথ উদ্যোগে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে গৃহীত উদ্যোগ সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এ সময় মেহেদী হাসান বলেন, জাইকা ও ডিএমপি একত্রিত হয়ে বিভিন্ন কার্যক্রম চালু করেছে, তবে ট্রাফিক সচেতনতা তৈরিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জনসচেতনতা তৈরি করতে স্কুল পর্যায় থেকে কাজ চলছে। জাপান সরকার সেই 1960-এর দশক থেকে এই কাজগুলি শুরু করেছিল এবং আমাদের যে সকল ট্রাফিক বিভাগের যে সকল সদস্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তাদের মতামত অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে আমরা একেবারে শিশু বয়স থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন কিন্ডারগার্টেন অথবা প্রাথমিক বিদ্যালয়গুলোতেও আমরা এই শিশুদের ভেতরে, ছাত্রছাত্রীদের ভেতরে জনসচেতনতা তৈরির কাজ আমরা করে যাচ্ছি এবং সেটির অংশ হিসেবেই আমরা ভবিষ্যতে যেন শিশুরা যেন একদম ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কিভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে ছোটবেলা থেকে। এজন্যই আমরা অদূর ভবিষ্যতে ট্রাফিক চিলড্রেন পার্ক আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। জাইকার সহায়তায় বিভিন্ন স্থানে ছোট ছোট আকারে ট্রাফিক সেন্টার স্থাপন করা হচ্ছে বলেও জানান মেহেদী হাসান। বলেন, দুর্ঘটনার তথ্য বা ডেটা সংগ্রহ করার জন্য জাইকা আমাদের সফটওয়্যার দিচ্ছে। জাইকার সহায়তায় আমরা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে, বিশেষ করে ট্রাফিক কনজেশন কোথায় হচ্ছে বা অ্যাক্সিডেন্ট কোন অঞ্চলে বেশি ঘটছে, এই হটস্পটগুলো নির্ধারণের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ডেটা কালেকশন করে সেটার অ্যানালিসিস করে পরবর্তীতে এটির সমাধান কোথায় সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। এ সময় মেহেদী হাসান বলেন, সিগন্যাল অটোমেশন দ্রুত কার্যকর করা হবে। এছাড়া চিলড্রেন্স ট্রাফিক পার্কের জন্য স্থান পরিদর্শন করা হয়েছে, জায়গা পেলেই কাজ শুরু হয়ে যাবে।